এই মাসে আপনার বিদ্যুৎ বিল কি আগের চেয়েও বেশি এসেছে? মিটারে কি আগের চেয়েও ২-৩ গুণ বেশি টাকা রিচার্জ করতে হচ্ছে? গ্যাসের বিল দিচ্ছেন ঠিকই, কিন্তু রান্না করতে পারতেছেন না। বিদ্যুৎও নেই, গ্যাসও নেই, কিন্তু বিল ঠিকই বাড়তেছে। তাহলে প্রশ্ন একটাই, আমরা তাহলে কিসের টাকা দিচ্ছি? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, বিদ্যুৎ বা গ্যাস না থাকলে ক্ষতিটা কার? আমার, আপনার, নাকি আমাদের সবার? ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? নিশ্চয়ই শিক্ষার্থীরা থেকে শুরু করে হাসপাতালের রোগীরা, অফিস, আদালত, কলকারখানা, কৃষক, ব্যবসায়ী, গাড়ি চালক সবাই। তাহলে আমরা সবাই কথা বলছি না কেন? বলছি না দেখেই আজ এসব সমস্যা বেড়েই চলছে। আমার বাসায় জুন মাসে বিল আসছে প্রায় ৩,০০০, জুলাই মাসে সেই বিল আসছে ২,৫০০। অথচ সেম জিনিস ব্যবহার করে ২০২৫ সালে আমার বিল আসছে মাত্র ৭০০। আপনি চিন্তা করেন তফাৎটা কতটুকু। এবং এটা এরপরে মাঝে মাঝে ৩,৫০০, ৪,০০০ এর কাছাকাছি পর্যন্ত বিল আসছে। এখন সমস্যাটা কার? শুধু আমার? এটা তো শুধু আমার সমস্যা না। আমি অনেকের সাথে এ নিয়ে কথা বলছি। প্রায় ১০ জনের মধ্যে প্রতি ৮ জনের বিল আসছে একদম অদ্ভুত ভুতুড়ে। দ্বিগুণ, ৩ গুণ, এমনকি ৪ গুণের মতো আসছে অনেকের। আপনারা অনলাইন, সোশ্যাল মিডিয়া, নিউজ সব জায়গায় দেখছেন এটা। এসব অত্যাচারের শেষ কোথায়? এর সাথে তো লোডশেডিং আছেই। কোথাও ৮ ঘন্টা, কোথাও ১০ ঘন্টা, কোথাও ১৫ ঘন্টা। এমনকি কয়েকটা জায়গায় মানে মানুষ ক্লেম করতেছে যে প্রায় ২০ ঘন্টার মতো বিদ্যুৎ থাকে না। আমরা যে পরিমাণ বিদ্যুৎ বিল দিয়েছি এখন তার ডাবল দিচ্ছি। টাকা ভরতেছি, টাকা চলে যাচ্ছে। কিভাবে তারা কেটে নেয়, কেন কেটে নেয়, এটার কোনো কৈফিয়ত নাই। এটা টোটালি একটা ভুতুড়ে ব্যাপার মনে হচ্ছে। গত মাসে যে ব্যবহার ছিল আমার এই মাসে সেম ব্যবহারই আছে, কিন্তু আমার গত মাসে ছিল আমার ১৫০০ টাকা ছিল, এখন আমার হয়ে গেল ৪,০০০ টাকা। তাহলে তো অস্বাভাবিক মনে হবেই। এরকম ভাবে হইলো তো আমরা চলতে পারতেছি না, আমাকে আগ থেকে কারেন্টের বিলি বেশি দিতে। আপনাকে আমি ২-১ টা উদাহরণ দিই। মধ্যপ্রাচ্যের মতো দেশ, ওমান, সৌদি আরব বা আপনি হালের এশিয়ার দেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভাই লোডশেডিং বলতে ওরা তেমন মানে এটা চিনেই না। সেখানে আমাদের দেশে মানে এইটাকে একদম এলিট লেভেলে নিয়ে যাওয়া হয়েছে যে লোডশেডিং হবে, লোডশেডিং হচ্ছে। এটা সিম্পল, এটা সাধারণ বিষয়। মানে বিষয়টাকে খুব নরমালাইজ করে ফেলছে। অথচ ২০২৬ সালে আইসা আমরা এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার কথা। বিগত সাল থেকে আমরা একই চক্রে ঘুরপাক খাচ্ছি। আশার আলো ছিল জনগণের আ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সরকার। সো তারাও এখন হিমশিম খাচ্ছে। মানুষ আমাদেরকে অনেক কত শত বৈশ্বিক সংকট দেখায়। ভাই বৈশ্বিক সংকট একমাত্র আমাদের বাংলাদেশের জন্য? বিদ্যুৎ খাতে বলেন, গ্যাসের খাতে বলেন, মানি বৈশ্বিক সংকট আছে। সেটা তো সবার জন্য। তাহলে সাফারার শুধু আমরাই কেন হচ্ছি? গ্যাস, ঢাকা সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট এমন পর্যায়ে পৌঁছাইছে যেখানে সকালে রান্না হয় না, দুপুরে হয় না, আগে রাতে রান্না হলেও এখন রাতেও রান্না হয় না। একজন চাকরিজীবী সারাদিন অফিস করে আইসা যখন বাসায় ফিরে তখন চুলায় আগুন নেই। না পারতেছে রান্না করতে, না পারতেছে খাইতে, না পারতেছে শান্তি মতো বাঁচতে। গ্রাহকদের অভিযোগ দেখার বা সমাধান করার কেউ নেই। গ্যাস যায় আসে আমরা জানি না, বলতেই পারি না। এভাবে তো আসলে চলতে পারে না। বর্তমানে আসলে আমাদের জীবনযাত্রা অনেকটা কঠিন হয়ে এসছে, কারণ প্রতিদিনই দেখা যায় আমাদের গ্যাসের সংকট। চুলা জ্বালাতে আসি কিন্তু চুলা জ্বালাতে পারি না। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি বিদ্যুৎ বিল দেই? অবশ্যই দেই। আমরা কি গ্যাসের বিল দেই? হ্যাঁ দেই। সময় মতো না দিলে কি হয়? জরিমানা হবে, আপনার লাইন কেটে দিবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে। নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব কিন্তু ঠিকই পালন করছি। আমরা তো বিনামূল্যে কিছু চাইছি না। আমরা যেটা টাকা দিচ্ছি আমরা সেটার মানসম্মত সেবা চাচ্ছি, এতটুকুই। তাহলে সেবা তো আমরা পাচ্ছি না, বরং অতিরিক্ত ভুতুড়ে বিল কইরা সাধারণ মানুষের উপর এরা জুলুম করতেছে। একটা বিষয় শেয়ার করি। আমাদের এদিকে ঝড় তুফান হইলে, বৃষ্টি বাদল হইলে বেশি আরকি, তখন ২-৩ দিন কারেন্ট থাকে না। আমরা কিন্তু সদরের মধ্যেই। সেবার মান এমন পর্যায়ে পৌঁছাইছে, আপনি যদি সেবা পাইতে চান তাহলে ওদের একটা স্ক্যাম আছে। স্ক্যামটা হচ্ছে যেই এরিয়াতে বিদ্যুৎ থাকবে না, ধরেন একটা গাছ পড়ছে বা একটা তার ছিঁড়া গেছে, ওই এরিয়ার কয়েকটা ফ্যামিলি যদি ২০০, ৩০০, ৪০০ টাকা কইরা একটা অ্যামাউন্ট যদি তাদেরকে ম্যানেজ করে দেয় তাহলে তারা খুব দ্রুত কাজটা করবে। হইতে পারে আপনি একদিনেই বিদ্যুৎ পাবেন। আর যদি আপনি না করেন এমনটা, তাহলে ৩ দিন ৪ দিন পরে তাদের যখন সব শেষ হবে তখন এসে আপনার কাজটা করবে। এরকম। তো এইসব কারণে একবার আমার ৭ দিন বাসায় কারেন্ট ছিল না। ফ্রিজের সবকিছু পইচা গেছে।
কারণ আমরা তাদের স্ক্যামে সহযোগিতা করি নাই। পরে আমি ফেসবুকে পোস্টও দিছিলাম, দেন এরপর আইসা ঠিক করছিল। তো এই হচ্ছে আমাদের সেবা পাওয়ার কার্যক্রম, বা আমরা সেবা কিরকম পাচ্ছি সেটা একটা উদাহরণ। আমি জানি এরকম আপনাদের সাথে অসংখ্য ঘটনা আছে। সরকারের উচিত এসব প্রতিষ্ঠানকে কঠিন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, সাথে বিদ্যুৎ চুরি, গ্যাস চুরি এসব বন্ধে কঠিন অ্যাকশন নেওয়া, আর এসব সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া, যেহেতু এটা নাগরিকদের এখন মৌলিক অধিকারে পরিণত হয়েছে 2026 সাল অনুযায়ী। এসব নিয়ে কথা বললে আবার অনেকের খারাপ লাগে, তাদের কাছে এখন কোনো সমস্যা না। অথচ তাদের সাথে আমি বা আমরা কত প্রতিবাদ করছি, আন্দোলন করছি, এখন তাদের ফিলোসফি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়তো আমাদের সাথে হয়েছে, বা আমরা যারা এসব বিষয় নিয়ে ভোকাল তাদের সাথে হয়েছে। দিন শেষে তারাও এটা সাফার করতেছে। বিদ্যুৎ, গ্যাস এগুলা কোনো সামান্য বিষয় না। এগুলা জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা এবং একটি দেশের সম্মানের সাথে জড়িত। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য কারো বিরুদ্ধে কিছু বলা না। আমরা চাই এই সরকার সফলভাবে দেশ পরিচালনা করুক, দেশের মানুষের কষ্টটা বুঝে সেই অনুযায়ী রিয়্যাক্ট করুক, সেই অনুযায়ী ব্যবস্থা নিক, বা যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধান করুক। কারণ বিগত হাসিনা আমলেও এই সরকার এই সব জনগণের কষ্টের বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছে ওপেনলি। একটা ছোট বিষয় অ্যাড্রেস করি। 2,000 কোটি টাকা একটা জরিপের জন্য খরচ না কইরা এই সকল জনগণের যে ছোট ছোট বিষয়গুলো আছে, যেগুলো একসময় বড় আকার ধারণ করে, এই বিষয়গুলোতে আগে ফোকাস দেওয়া উচিত এবং এগুলো আগে সমাধান করা উচিত। এই ভিডিও করার সময় গ্যাসের দাম বাড়ছে 70 টাকা। সো এই যে সিন্ডিকেট হ্যান্ডেল করতে না পারা, বা বিভিন্ন বিষয় নিয়ে দেরিতে রিয়েক্ট করা, অথবা বৈশ্বিক যে সংকটগুলো চলে ওগুলা সঠিকভাবে অ্যাড্রেস না করা, ওগুলা সঠিকভাবে আহ, সমাধান করার জন্য প্রপার এনভায়রনমেন্ট তৈরি না করা, জনবল ওইভাবে নিয়োগ না দেওয়া, এগুলোর কারণে আমরা সবসময় পিছাই থাকি। আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র কয়েকটা প্রশ্ন তুলে রাখলাম। যে মানুষ সময় মতো বিল দেয়, সে কি সময় মতো সেবা পাওয়ার অধিকার রাখে না? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের প্রশ্ন করা অপরাধ হতে পারে না। কারণ প্রশ্ন করা মানেই যে আমি আপনার বিরোধিতা করতেছি এমনটা কিন্তু না। প্রশ্ন মানে জবাবদিহিতা, প্রশ্ন মানে উন্নতির দাবি, প্রশ্ন মানে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা। আপনিও আপনার বিদ্যুৎ সমস্যা নিয়ে, গ্যাস সমস্যা নিয়ে যে সমস্যা ফেস করতেছেন, আপনার যদি বিল বেশি আসা থাকে সেটাও কমেন্টে জানাইতে পারেন। আপনি যদি এই আমার মতো ভুক্তভোগী হন, ভিডিওটা শেয়ার করতে পারেন। পরিশেষে আমরা বিদ্যুৎ চাই, গ্যাস চাই, তার চেয়েও বেশি চাই নির্ভরযোগ্য সেবা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা।